আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিও বলতে চাই প্ল্যাটফর্ম থেকে আবারও আপনাদের সামনে প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম। তো প্রিয় দর্শক, আমরা আবারও নতুন কোনো মুখের সন্ধানে, যে কিনা আমাদের সাথে তার ঘটে যাওয়া পিছনে কোনো স্মৃতি বা আনন্দ যাই হোক না কেন আমাদের সাথে শেয়ার করবে। প্রিয় দর্শক, সাথে তো আপনারা অবশ্যই থাকবেন। তো দেখি আমরা আসলে এরকম কোনো নতুন মুখ খুঁজে পাই কিনা। তো হয়তোবা পেয়ে যাব। তো দেখতে পাচ্ছি একটা ভাইয়া বসে আছে, তার সাথে কথা বলার জন্য চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। দেখি ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করি। ভাইয়া আমাদেরকে তার ভিতরে যে অজানা কথা বা অজানা কোনো তথ্য বা তার মনের কোনো আনন্দ বা বেদনা যদি কিছু থেকে থাকে, যা আপনাদের সামনে হয়তো বা শেয়ার করবে, আসলে করবে কিনা যদিও জানি না, বাট তার সাথে কথা বলে দেখতে হবে। তো প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাই আমাদের আজকে যার সাথে কথা বলতে চাচ্ছি। দেখি ভাইয়ের সাথে কথা বলে কিছু জানতে পারি কিনা। তো লেটস মুভ। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম। একটু বসতে পারি? হ্যাঁ, বসুন প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আসলে ভাইয়া আমরা আসছিলাম, আমিও বলতে চাই প্ল্যাটফর্ম থেকে। আমরা এটা আসলে আমাদের এখানে এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনার না বলা কথা, হয়তো কোনো স্মৃতি, হয়তো কোনো আনন্দ, যেটা পুনরায় পুনরাবৃত্তি করতে চাচ্ছেন বা কারোর সাথে বলেননি, এই প্রথম হয়তো বলতে চাচ্ছেন, এরকম আর কি। জাস্ট আপনি মন খুলে সবকিছু বলতে পারবেন। যে এমন কিছু না যে এখানে আপনি বললে কোনো প্রবলেম বা কিছু একটা, কোনো বাইন্ডিংস নাই, আপনি সবকিছু মন খুলে বলতে পারেন। তো ভাই, প্রথমে আমি জানতে চাচ্ছিলাম আসলে আপনার নামটা। আমার নাম মোহাম্মদ রাজিবুল হক শহীদ। আচ্ছা আচ্ছা। ভাইয়া প্রফেশনটা কাইন্ডলি যদি একটু বলতেন। আমার প্রফেশন, আমি জব করি একটা জব করেন? আচ্ছা প্রাইভেট কোম্পানিতে। আচ্ছা, যাই হোক। তো ভাইয়া, এখানে কি আপনি স্থায়ী এখানে থাকেন নাকি? আমি এখানে স্থায়ী না, বাট আমার বাসা হচ্ছে নাজিরা বাজার। এখানে আসি মাঝে মাঝে মনটা ফ্রেশ করতে, রাইট। আসলে মন খারাপ থাকলে অনেক সময় এখানে আসলে মনটা ভালো হয়ে যায়, সেজন্য আসা আর কি। আচ্ছা আচ্ছা। জায়গাটা খুবই ভালো, বা পরিবেশটা খুব সুন্দর। এখানে মাঝে মাঝে আসাই হয়? এখানে মাঝে মাঝে আসা হয় আমার। আপনি কি একাই আসেন নাকি? বেশিরভাগ একাই আসি, কারণ ফ্যামিলি আমার গ্রামের বাড়িতে গ্রামে থাকে। এই জন্য। আপনি কি ম্যারিড? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কোনো বাচ্চা? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। মেয়ে আছে, 3 আলহামদুলিল্লাহ। বছর। এই 10 তারিখে 3 বছর হবে। তো এখানে আমি মনে করি যে এখানে ফ্যামিলি নিয়ে আসলে খুব ভালো লাগে, ফ্যামিলি নিয়ে আসাটাই ভালো। বাট আমার তো এই তো সুযোগটা নাই, বিধায় আমি একা আসি। আচ্ছা আচ্ছা। মনটাকে একটু ভালো করি। আচ্ছা, অনেকক্ষণ আসছি, আধা ঘন্টা হয়েছে, মোটামুটি ভালো লাগছে। আজকে কি আপনার অফিস ছুটি ছিল? হ্যাঁ, আমার আজকে অফিস হাফ টাইম ছিল। এই জন্য আমি আসছি, অফিস শেষ করে আসি এখানে একটু রিফ্রেশ করার জন্য, নিজেকে রিফ্রেশ করার জন্য আসি আর কি। আচ্ছা, আপনি আমাদের এই প্ল্যাটফর্মে চাইলে আপনার এমন কোনো গল্প যেটা দর্শকের উদ্দেশ্যে বলতে চান বা শোনাতে চান, যেটা আপনাকে কখনো কাউকে বলেননি, এমন কোনো স্মৃতি বা জীবন থেকে ঘটে যাওয়া এমন কোনো ঘটনা যেটা থেকে মানুষকে আসলে শিক্ষা নেওয়া উচিত। হয়তো আপনি একটা ভুল পথে পা বাড়িয়েছিলেন, হতে পারে না? হতে পারে। তো ওই ব্যাপারটা আপনি বললেন, যাতে করে কেউ শুনলো, বিষয়টা কেউ দেখলো, সে ওই পথে আর সে না যায়। আপনার এই ঘটনা শুনে সে যেন নিজেকে একটা শিক্ষা নিতে পারে যে না, আসলে এই পথে যাওয়াটা আসলে ভুল ছিল বা ভুল ছিল, এরকম কিছু। আসলে পুরুষের জীবনে অনেক কিছুই থাকে, রাইট। অনেক কিছু বলা যায় না, ভাষা প্রকাশ করা যায় না। পুরুষের মনে আসলে পুরুষ বলতেই সবসময় ডিপ্রেশন, টেনশন সবকিছু নিয়ে থাকে। তো আমার জীবনে এরকম অনেক আছে, আসলে বলতে গেলে অনেক সময় অনেক লাগে, বাট কি বলবো কিছু। তারপরে একটা ঘটনা আমাদের সাথে জাস্ট একটু, প্রিয় দর্শক আছে এখানে অনেকেই, হয়তো তারা দেখবে একটা শিক্ষণীয় কোনো একটা ব্যাপার, বা আপনার পিছনে আপনি যেটা করছেন আপনার হয়তো ভুল ছিল, আপনি সবাইকে সাবধান। জীবন হচ্ছে পুরুষের জীবন বিয়ের আগে একরকম, বিয়ের পরে অন্যরকম। এটা সবাই অনেকে জানে, যারা বিয়ে করছে তারা অবশ্যই জানে, যারা করে না তারা এখনো এটা ফেস করে নাই। আমি মনে করব আমার একটা বার্তা দিতে চাচ্ছি সবাইকে, প্রত্যেকটা ফ্যামিলিতে, যে ছেলেদেরকে বিয়ের আগে যেভাবে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যেভাবে দেখে, বিয়ের পরেও যেন ওইভাবে দেখে। কারণ হচ্ছে বিয়ের আগে ছেলেরা একরকম থাকে, বিয়ের পরে অন্যরকম। এখন বিয়ের আগে তো আপনার বউ বাচ্চা ছিল না, ফ্যামিলি ছিল না, দায়িত্বটা ওইভাবে ছিল না, আপনি ওইভাবে চলছেন। বোনকে, বাবা মাকে, আত্মীয় স্বজনকে
যেভাবে পাচ্ছেন করছেন, কিন্তু এখন তো আপনার একটা ফ্যামিলি হয়েছে বিয়ের পরে। তো আপনার এখন ভাবতে হবে যে আগে যেরকম, আগে যদি আপনি একটু বেশি করছেন, এখন একটু কম করতেছেন, কারণ আমার ফ্যামিলি হয়ে গেছে, রাইট। ফ্যামিলিতে আমার সময় দিতে হবে। তো এই জিনিসটা অনেক ফ্যামিলিতে আসলে বুঝে না, বা বুঝেও বোঝার চেষ্টা করে না। এই জন্য আমার পক্ষ থেকে আমি এটা বলবো যে এই টেনশনটা হচ্ছে বড় টেনশন। ফ্যামিলি যদি ছেলে মেয়ের দুঃখটা না বুঝে, কষ্টটা না বুঝে, যে তারা মনে করে যে বিয়ের আগে যেভাবে চালাইছি তাদেরকে বিয়ের পরেও সেভাবে চালাবো, আসলে সেভাবে হয় না, কন্টিনিউ করা পসিবল হয় না। পসিবল না। এটা আসলে অনেক বাবা মা মেনে নিতে চায় না, বা বোন ভাই এরাও মেনে নিতে চায় না। যে ফেস করে সেই বুঝে, সেই বুঝে ওকে। যে হ্যান্ডেল করে সেই বুঝে আসলে সে কি পরিস্থিতিতে আছে বা কি। এই জন্য বলবো এত টেনশন ছেলেদেরকে যেন বিয়ের পরও বাবা মা ভাই বোন থেকে না দেয়। এটাই আর কি আমার একটা মেসেজ সবার কাছে। প্রিয় দর্শক, আসলে ভাই যার সঙ্গে কথা বলছি উনি আসলে একটা মেসেজ সবাইকে দিচ্ছে। সেটা হচ্ছে বিষয়টা যদিও ক্লিয়ার, অনেকে হয়তো বুঝে গেছেন উনি আসলে কি বোঝাতে চাচ্ছে। সেটা হচ্ছে ফ্যামিলিতে একটা ছেলে যখন বড় হয়, বিয়ে করে, তখন তার দায়িত্ব বোধের জায়গাটা কিন্তু অনেক বড় বেড়ে যায়। তো বাবা মা একটা ছেলেকে যখন পড়ালেখা করায় বা জবে থাকে বিয়ের আগে, তখন সেই ছেলেটা তার বাবা মায়ের প্রতি, ভাই বোনের প্রতি যেমন টেক কেয়ার করে, বিয়ের পরে কিন্তু ঠিক ওইভাবে